নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। গণতন্ত্রের যেটা ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করেছি এবং সবাইকে অনুরোধ করব, যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি অবশ্যই এসডিও অফিসে ভোট নেবে। প্রত্যেকেই এই ভোটটা দেবে, এই অনুরোধটুকু রাখছি আপনাদের কাছে। বন্ধুরা, আজকে যে প্রতিবেদন নিয়ে আলোচনা করব, পেনশনারদের হাউস রেন্ট এবং গ্র্যাচুইটি বৃদ্ধির প্রস্তাব। হ্যাঁ, অবশ্যই অষ্টম পে কমিশনে পেনশনারদের হাউস রেন্ট এবং গ্র্যাচুইটি বৃদ্ধির প্রস্তাব, পাশাপাশি সপ্তম পে কমিশন রাজ্যে লাগু হবে। সপ্তম পে কমিশনেও হাউস রেন্ট এবং গ্র্যাচুইটি বৃদ্ধির প্রস্তাব কার্যকর হবে, যদি সরকার অষ্টম পে কমিশনের এই সুপারিশগুলো মেনে নেয়। তো কি কি সুপারিশ গুলো জমা পড়েছে অবশ্যই আলোচনা করব, সঙ্গে শিবরাম সরকার। পুরো প্রতিবেদনটা মনোযোগ সহকারে শুনবেন। মূলত অষ্টম পে কমিশনের সরকারি কর্মীদের জন্য পুরাতন ওপিএস ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে, পাশাপাশি ফুল পেনশনের পরিমাণ শেষ প্রাপ্ত বেতনের 50% থেকে বাড়িয়ে 67% করার জন্য জোরালো দাবি পেশ করা হয়েছে। পাশাপাশি গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা 25 লক্ষ টাকা থেকে 1,75 লক্ষ টাকা করার প্রস্তাব মেমোরেন্ডামে রাখা হয়েছে এবং বয়স্ক পেনশনারদের অবিলম্বে চিকিৎসা ভাতা, হাউস রেন্ট এবং আয়করে সম্পূর্ণ ছাড়ের দাবি জানানো হয়েছে। বন্ধুরা, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি গত 14 এপ্রিল 2026 তারিখে অষ্টম বেতন কমিশনের কাছে বিস্তারিত মেমোরেন্ডাম জমা দিয়েছে। মুদ্রাস্ফীতির বাজারে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান বজায় রাখতে এই প্রস্তাবের মূল লক্ষ্য ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার জোরালো দাবি রাখা হয়েছে। পাশাপাশি লাস্ট বেতনের 50% পেনশন হিসাবে দেওয়া যেটা হয়, তবে NCJCN চাইছে এই হারটা বাড়িয়ে 67% করা হোক। সেক্ষেত্রে শেষ প্রাপ্ত বেতনের অথবা গত গড় 10 মাসের বেতনের মধ্যে যেটি বেশি হবে সেটিকেই বাস্তব ভিত্তি হিসেবে ধরার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে ফ্যামিলি পেনশনারদের বর্তমান হার 30%, সেটাকে বাড়িয়ে 50% করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বয়সের সঙ্গে পাল্লা দিয়ে পেনশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 65 বছর যখন বয়স হবে, শেষ বেতনের 70% পেনশন এবং 70 বছর যখন বয়স হবে, শেষ বেতনের 75% পেনশন। 75 বছর যখন বয়স হবে, শেষ বেতনের 80% পেনশন। 80 বছর যখন বয়স হবে, শেষ বেতনের 85% পেনশন। 85 বছর যখন বয়স হবে, শেষ বেতনের 90% পেনশন এবং 90 বছর বয়সের শেষ বেতনের 100% পেনশন দাবি করা হয়েছে। এছাড়াও ডেট কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, এটা যে গণনার পদ্ধতি রয়েছে সেটাকে পরিবর্তন করার দাবি জানানো হয়েছে। এখন 30 দিন হিসেব করে করা হয়, মেমোরেন্ডামে 25 দিন কার্য দিবস করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের যে গ্র্যাচুইটি সেটা 1 লাখে অনেকটাই বাড়বে। বর্তমানে 25 লক্ষ টাকা রয়েছে গ্র্যাচুইটি, সেটা 1,75 লক্ষ টাকা করার জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি 33 বছরের বেশি চাকরি ক্ষেত্রে 16.5 গুণের যে কড়াকড়ি রয়েছে সেটা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। শুধু পেনশন নয়, প্রবীণদের কল্যাণে আরো বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে মেমোরেন্ডামে। যেটা হাউস রেন্ট প্রস্তাব চালু করার দেওয়া হয়েছে আর কি, প্রস্তাবটা হাউস রেন্ট এটাকে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি রেলে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের যে ছাড় ছিল সেটা অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে এবং LCT লিভ ট্রাভেল কনসেশন এবং অসুস্থদের সেবার জন্য কেয়ার টেকার অ্যালাউন্স চালু করার দাবি জানানো হয়েছে। আর OROP অর্থাৎ পেনশনারের জন্য ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতি কার্যকর করার আর্জি জানানো হয়েছে। গত 14 এপ্রিল 2026 তারিখে 51 পৃষ্ঠার মেমোরেন্ডাম জমা করা হয়েছে। পাশাপাশি বেতন পরিকাঠামোতেও আমূল
পরিবর্তনের কথা বলা হয়েছে। সর্বনিম্ন 18,000 টাকা যেটা বেসিক রয়েছে সেটাকে 69,000 টাকা করার দাবি জানানো হয়েছে এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.833 করার পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট 3% থেকে 6% করার আবেদন জানিয়েছে। সরকার অষ্টম বেতন কমিশনের এই প্রস্তাবগুলো যদি মেনে নেন তাহলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তার আমূল পরিবর্তন আসবে এবং পেনশনের ওপর সম্পূর্ণ আয়কর যদি ছাড় দেয় এবং গ্র্যাচুইটির সীমা যদি বৃদ্ধি হয় তাহলে হাত খরচের জন্য একটা অপর্যাপ্ত অর্থ থাকবে বইকি এবং যখন বয়স বাড়ে বার্ধক্যজনিত চিকিৎসা এবং দৈনন্দিন খরচ একটা বাড়ে সেই খরচ মেটাতে এটা একটা বড় ভূমিকা দেবে। এখন দেখার সরকার এই প্রস্তাবগুলো কতটা মানে এবং কতটা মান্যতা পায়। অবশ্যই সেই দিকে নজর থাকবে। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। শিবরাম সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।